ব্যাগ প্যাকিং করছি, কোথায় যাচ্ছি তোমরা নিশ্চয়ই ভাবছো। চলো ব্লগটা দেখতে থাকো, আস্তে আস্তে সবটাই জানতে পারবে। আজ হচ্ছে শনিবার, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আজ তো শনিবার, বললাম তোমাদেরকে। আজ হঠাৎ করেই বলতে পারো যাচ্ছি হচ্ছে শিলিগুড়ি। আমাদের এই মুহূর্তে যাওয়ার কোনো প্ল্যান ছিল না। পুজোর আগে একবার অবশ্যই যেতে হতো, কিন্তু এই মুহূর্তে সেরকম কোনো প্ল্যান ছিল না যাবার। কিন্তু যাচ্ছি একটা কারণে, সেই কারণটাও ব্লগের মধ্যে তোমরা আস্তে আস্তে জানতে পারবে। ব্যাগটা গুছিয়ে নিলাম, আর এবার আমি একা যাচ্ছি না, সঙ্গে আমার হাজব্যান্ডও যাচ্ছে। তো চলো তাহলে আমরা যাই। যাব তো ট্রেনেই। তো ট্রেন তার আগে রেডি হয়ে নিচ্ছি। আমি এখন খেয়ে নিব, রেডি হয়ে খাবো, আর তারপরে ওকে ভাতটা খাইয়ে দিতে হয়েছে, নয়তো ট্রেনটা বেশি লেট হয়ে যেত, ট্রেনটা পেতাম না। তো সেই জন্য তাড়াতাড়ি করার জন্য ওকে খাইয়ে দিলাম, আমি নিজেও খেয়ে নিয়েছি। আর তারপরে চলো তাহলে বেরিয়ে পড়ছি শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে। যেই উদ্দেশ্যে যাচ্ছি, আসলে আমাদের মেন উদ্দেশ্য যেটা, সেটা একদমই খুশির কিছু না। আস্তে আস্তে তোমাদেরকে সবটা চলো বলছি। তো দেখো স্টেশনে চলে এসেছি, 2:08 ট্রেন, আর আমরা ওই 2:02 আর কি স্টেশনে ঢুকেছি। আসলে রাস্তায় খুব জ্যাম থাকে, নয়তো একদমই তো কাছে, কিন্তু ওই জ্যামের ভয়ে আর কি আগে আগে বেরোতে হয়। তো যাই হোক, দেরি করে বেরোলেও একদম ঠিক টাইমে পৌঁছে গেছি। আর দেখো ট্রেন ঢুকে গেছে, আর ট্রেনেও চেপে গেছি। তো আমাদের হচ্ছে সাইড আপার আর এদিকে মিডিলে দুটো সিট ছিল, কিন্তু এপাশে সাইডের সিটগুলোতে বসলে পরে কিন্তু বেশি ভালো লাগে। সবাই আমরা ট্রেনে এই সাইডের সিটগুলোকে চুজ করি, কিন্তু আমাদের এদিকে সিট হয়েও আমরা এদিকে বসিনি। তার কারণ কি জানো? কারণ হচ্ছে ভীষণ রোদ আসছিল এদিক দিয়ে, রোদে একদম টিকে থাকা যাচ্ছিল না। সেই জন্য এই সাইডে এসেই বসেছি। যতক্ষণ আমরা ট্রেনে ছিলাম পুরোটাই রোদ ছিল, সেই জন্য আর ওই সাইডে আমরা বসিনি। তো যাই হোক, বসে গল্প করতে, বাদাম খেতে খেতে তারপর রাস্তায় পৌঁছানো হলো। আমি একটু শুয়েছিলাম, আর প্রচণ্ড গরমে সত্যি আর ভালো লাগছিল। দূরের রাস্তাতে না এত গরমে যাওয়া খুব কষ্টকর। দেখতে দেখতে পৌঁছে গেলাম। চলো এবার ট্রেন থেকে নামবো। ট্রেন থেকে নেমে পড়েছি, আর এই যে যাচ্ছি। এখন এনজিপি স্টেশনটা পুরোই বদলে গেছে, আগের মতো কিন্তু কিছুই নেই। টোটোতে উঠে পড়েছি, আর এই যে আমার বাড়ির রাস্তা চলেই আসলাম। আর এখানে না ট্রেন থেকে নামলেই ভাবে বোধহয় নতুন লোক, যা খুশি তাই ভাড়া চেয়ে বসে। যাই হোক, চলো তাহলে। দেখো ঘরেও চলে এসেছি, আর এসেই না স্নান করলাম শ্যাম্পু দিয়ে, পুরো একদম ফ্রেশভাবে স্নানটা করলাম। এত আরাম লাগছিলো। আমি বাড়ি এসেই আগে না স্নান করি। আমার বাড়ির জলে জানি না স্নান করে একটা ভীষণ তৃপ্তি পাই, সেটা বলার বাইরে। খুব ভালো লাগে, আমি একটা শান্তি পাই বাড়ির জলে স্নান করে। তো সেরকমই করলাম। আর এই যে দেখো আমাদের ছোটুয়া, তো ছোটুয়াকে এর আগের ব্লগেও তো দেখিয়েছি। তো এসেই ওকে একটু কোলে নিয়েছি, একটু বড় হয়ে গেছে কিন্তু ও। তো ওর সাথে অনেকক্ষণ খেললাম, ভীষণ শর্ট টাইম, আবার ফিরতে হবে বাড়ি, তার মধ্যেই এতগুলো কাজ করা। তো দেখো ওকে নিয়েই খেলছিলাম। চলো তাহলে এবার বলি কেন এসছি বাড়ি। আসলে আমার মামা খুব অসুস্থ, আমার একমাত্র মামা। তো মামা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, আর একসাথে মামার না অনেক অসুখ বিসুখ ধরা পড়ে। তো সেই জন্য মামাকে দেখতে আসাটাই আমার মেন উদ্দেশ্য। আর মামা হায়দ্রাবাদ চলে যাবে ট্রিটমেন্টের জন্য, সেই জন্য আর এক সেকেন্ডও দেরি করিনি, কানে শোনা মাত্রই চলে এসেছি। তারপরে দেখো যাবার আগে মিষ্টি দোকান থেকে একটু মিষ্টি নিয়ে নিচ্ছি। আর মামা বাড়ি গিয়ে কিন্তু কোনো ব্লগ করিনি। বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে একটু রেস্ট নিচ্ছি। আমার বাড়ির বিছানা, আমার সেই বিছানা, এর একটা শান্তি আলাদা, কি বলবো, যতই যাই বলি কম হবে। তারপরে পুজোর জামা কাপড় দিচ্ছি, আর একজনকে দেখো সব কিছুতে তো মজা করতেই থাকে, তোমরা জানোই। তো সেই মজাই করছিল, সবাইকে ওইভাবে জামা কাপড় দিচ্ছিল। আর পুজোতে কাকে কি দিলাম আর কটা দিন পরে তোমাদের সাথে কিন্তু ব্লগে শেয়ার করব। ভিডিও করে রেখেছি, কিন্তু এখন আপলোড করছি না, আর কিছুদিন পরেই তোমাদের সাথে সবটা শেয়ার করব।
বাইরে টুকটাক কিছু খেয়েছি আর বাড়ি তারপরে হচ্ছে আর কি মা রান্না করেছে, মাছ করেছে, আলু করলা ভাজা মাকে করতে বলেছিলাম, আর তার সাথে হচ্ছে মাটন। আমার মায়ের হাতের মাটনের টেস্ট আমি অন্য কোথাও পাই না। মানে মা তো জানো একদমই নিরামিষ খায়, তো সেই হিসাবে যে মা রান্না করে এখনও আমার দারুণ লাগে, পুরো মনে হয় বিয়েবাড়ির একটা টেস্ট পাই, মানে খুব ভালো লাগে, খুব শান্তি লাগে। তো সেটাই খাচ্ছিলাম। আমি জানি না কিছু রান্না দেখবে হয় না মায়ের মতো, তুমি যতই ভালো রাঁধুনি হয়ে যাও কিন্তু কিছু কিছু রান্না থাকে মায়ের হাতের মতো হয় না। এই যেমন আলু করলা ভাজা, এটা তো সামান্য একটা রান্নাই, কিন্তু ওই যে মায়ের হাতে যে টেস্টটা পাই সেই টেস্টটা আমি কোথাও কারোর হাতে পাই না, এমনকি নিজের হাতেও পাই না। তো সেরকমই মায়ের হাতের মাটন রান্নাটা না আমার খুবই ভালো লাগে। পরদিন ভোর 5টা বাজে। ভাবছো এত ভোরে কেন উঠেছি? আবারও বাড়ি ফিরে যেতে হবে। তার কারণ কি জানো? তো এখন হচ্ছে ভোরবেলা প্রায় 5টা বাজে। উঠলাম বলতে ঘুমই হয়নি, শুধু অনেক রাত হয়েছে। তো আজকে বাড়ি ফিরবো, কাল এসছি আর আজকেই বাড়ি ফিরতে হবেই। রোববার হলেও থাকার উপায় নেই এই কারণ বাড়িতে যেহেতু জানো কাজ করছে, তো এগুলো কে দেখভাল করবে, সেই জন্যই বাড়ি ফেরা। ও আগে বাথরুম, আর বাথরুম থেকে ও আসলে আমি যাব, ফ্রেশ হবো, রেডি হব। আর আমাদের সাথে আরও একজন যাবে, আরও একজন কেন আরও 3জন যাবে, আর সেটাকে পরে সব দেখাচ্ছি। তো যাই হোক, এবার টাইম মিলেছে আর কি, নয়তো টাইম মেলে না সচরাচর আমাদের যাওয়া আসায়। চলো রেডি হই, আর একদম ফিরতে ইচ্ছে করছে না, ভালো লাগছে না। যাই হোক, ফিরতে তো হবে, চলো রেডি হই। স্টেশনে চলে এসেছি। আজ ট্রেনটা না একটু লেট আছে, একটু করতে করতে প্রায় বলতে পারো ঘন্টাখানেকই লেট করে দিয়েছে। তো দেখো অপেক্ষা করছি, আর এই যে বললাম না আমাদের সাথে কে যাবে, এই যে দেখো সীমা, টুইঙ্কেল আর সীমার শ্বশুর। তো কাকু আমাদের সাথে আছে। তো ওরা 3জন যাবে। সীমাও শিলিগুড়িতে এসেছিলো, ও এসেছিলো 2 দিন আগে, আমি আসলাম 2 দিন পরে, কিন্তু ফেরাটা আমাদের একসাথে। একই জায়গার মানুষ, একই জায়গায় বাপের বাড়ি আর একই জায়গায় শ্বশুর বাড়ি। তো চলো ওই একই জায়গায় ফেলি। আর এই যে আমার মেয়েটা, পেঁচি মেয়েটাকে নিয়ে এখন বাড়ি ফিরবো। ট্রেনের জন্য ওয়েট করছিলাম অনেকক্ষণ থেকে, ট্রেন আসছিলই না। আর এত সকালবেলা উঠে আসাটাও বড্ড বিরক্তের, আর তারপরে যদি ট্রেন না আসে আরও খারাপ লাগে। কিন্তু এবার অনেকে মিলেছিলাম তো সেই খারাপ লাগাটা কিন্তু লাগেনি, বেশ মজা লেগেছে। তো এই যে টুইঙ্কেলকে দেখো, ওর দুষ্টুমি তো চলতেই থাকবে। ট্রেনে উঠে পড়েছি, আর উঠে পড়ে পুরো ট্রেন আমরা ভীষণ মজা করতে করতে এসেছি। একদম কি বলবো, একটুকু সময় আমরা বোর হইনি। তার সাথে তো টুইঙ্কেলের দুষ্টুমি ছিলই, সেটা কি বলবো, একদম লেভেল পার করে দেয়। ও এত দুষ্টুমি করতে পারে। শেষমেশ আমার বকুনি খেয়ে তারপরে ঘুমিয়েছে। তো সেই জন্য খুব মজা করছিলাম। আর বাইরের আকাশটা একবার দেখো, পুরো কাশফুল, তার সাথে শরৎকালের আকাশ। শরৎকাল বলবো না কি বলবো, আসলে এত গরম পড়েছে, এখন কোনটা শরৎ, কোনটা হেমন্ত আর কোনটা বসন্ত বোঝাই মুশকিল। কিন্তু আকাশটা দেখে খুব ভালো লাগছিল, মা দুর্গা আসছে বলে। আকাশ তো এত সুন্দর হবেই বলো। তো চারিদিকের সৌন্দর্য দেখতে দেখতে, গল্প করতে করতে পুরো রাস্তাটা কখন যে শেষ হয়ে যায় আমরা বুঝতেই পারিনি। তো চলো বাড়ি ফেরা যাক, আবার নিজের জায়গায়, নিজের শহরে, নিজের বাড়ি, সবটাতেই আবারও ফিরতে হবে। আবারও সেই একই রুটিন। বাড়ি এসেছি 24 ঘন্টাও হয়নি, তার মধ্যেই ফিরতে হলো, কারণ ওই যে সংসারের মায়ায় জড়িয়ে পড়েছি। ফিরতে তো হবেই, আমার সংসার আমাকেই দেখতে হবে, তাই না? চলো তাহলে বাড়িতে যাওয়া যাক। সচরাচর এইটুকু রাস্তায় আমি সেরকম কিছু কিন্তু অন্য সময় খাই না, কিন্তু ওই যে এবার তো একসাথে যাওয়া আসা করেছি, তো সেই জন্য এটা ওটা অনেক কিছুই খেয়েছি। কিন্তু একটাকে 2টা করতে বলো, আর একটা সামনে। হ্যাঁ
এত ঘুম পাচ্ছিল কিন্তু ঘুমোতে পারছিলাম না, এই সীমা একদম ঘুমোতে দিচ্ছিল না। তারপরে দেখো ঝালমুড়ি খেলাম সবাই মিলে, আর এভাবেই পুরো পথটা শেষ করলাম। আর টুইঙ্কেলের দুষ্টুমি এরপরেই আমার বকুনিতে শেষ হয়ে যায়। তো ফাইনালি ট্রেন থেকে নেমে পড়েছি আর বাড়ির গলিতে। তাহলে চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে আবারও পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।